যে সমস্ত স্টুডেন্টরা তোমরা যারা এবছরে একটা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেবে, তো প্রথমে কলেজে অ্যাডমিশন নিতে গেলে ফার্স্ট যে প্রসেস সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ করা। তো এর আগে তোমাদের অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি যে জেক্সপো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ কীভাবে করবে বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপটা কীভাবে করবে। তো সেখানে দেখো যে পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের প্রসেস দুটো সেম, কিন্তু শুধুমাত্র এখানে দেখো যে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে যে মার্কস পুটের ব্যাপারটা সেটা কিন্তু ভোগলেটদের ক্ষেত্রে আলাদা। দেখো তুমি যদি পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে ওখানে তোমাকে শুধু মার্কস পুট করতে হবে মাধ্যমিকের, ঠিক আছে। এবং তুমি যদি পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে তুমি এর আগে কি পাস করে এসেছো তার ভিত্তিতে তোমাকে মার্কস পুট করতে হবে, তাতে এইচএস সায়েন্স হোক, এইচএস ভোকেশনাল হোক বা আইটিআই হোক। তো এই ভিডিওতে মূলত তোমরা যারা ভোগলেট ক্যান্ডিডেট আছো কিভাবে অ্যাপ্লাই করবে পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে এই যে অ্যাপ্লাই নাও এর আগে যে প্রসেসটা আছে কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে লগ ইন করবে, পুরো প্রসেস অলরেডি ভিডিও বানানো আছে, তোমরা দেখে নেবে। দিয়ে সেই লগ ইন করার পর প্রোফাইল আপডেট করার পর এবং পরে তোমাদের যে ডকুমেন্টস আপডেট বা তোমরা কিভাবে পেমেন্ট করবে ওই ভিডিওতে আমাদের টোটাল প্রসেসটা দেওয়া আছে। শুধুমাত্র মার্কস পুটের ব্যাপারটা বা অ্যাপ্লাই নাও করতে গেলে তোমাদের কি কি দেখাচ্ছে সেই প্রসেসটা কিন্তু এই ভিডিওতে পুরোটা দেখিয়ে দেবো। তো প্রথমেই দেখো তোমরা যারা ভোগলেট ক্যান্ডিডেট আছো বা পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য তোমরা যারা এই বছরে অ্যাডমিশন নেবে তোমাদেরকে ক্লিক করতে হবে এই যে পলিটেকনিক সেকেন্ড ইয়ার অ্যাপ্লাই নাও এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরই তোমরা কিন্তু এরকম একটা পেজ পেয়ে যাবে। এখানে দেখো তোমাদেরকে বলেছিলাম যে পলিটেকনিক সেকেন্ড ইয়ার কারা অ্যাপ্লাই করতে পারবে। দেখো তুমি যদি 10+2 সায়েন্স পাস করো এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে। কেউ যদি 10+2 ভোকেশনাল পাস করো তোমরা এই অপশানে ক্লিক করতে পারবে। এবং তোমরা যারা 2 ইয়ার্স আইটিআই কোর্স কমপ্লিট করেছো তোমরা এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে। তো তিনটে প্রসেসে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে তোমরা জেনে রাখো তোমরা যারা এই বছর এইচএস সায়েন্স বা এইচএস ভোকেশনাল পাস করবে 2025 সালে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের রেজাল্ট পাবলিশ না হওয়া পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লাই প্রসেস কিন্তু চলবে। তো সেইভাবে তোমরা যারা এখন অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট তোমাদের রেজাল্ট পাবলিশড হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, উল্টো পাল্টা ডকুমেন্টস দেবে না, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ফর পলিটেকনিক সেকেন্ড ইয়ার, এখানে যেটা লেখা আছে যে হায়ার সেকেন্ডারি অর 10+2 ইকুইভ্যালেন্ট। তো তোমরা যারা এইচএস সায়েন্স পাস করেছো তোমরা কিন্তু এই প্রথম অপশানটা চুজ করবে। দিয়ে এখানে দেখো প্রথমে যেটা লেখা আছে যে ইনস্টিটিউট নেম অফ কোয়ালিফাইং বোর্ড এক্সাম, অর্থাৎ তুমি এইচএস সায়েন্স কোন বিদ্যালয় থেকে পাস করেছো সেই বিদ্যালয় বা ইনস্টিটিউটের নাম কিন্তু তোমরা এখানে পুট করে দেবে। তুমি যখন এখানে ইনস্টিটিউটটা টাইপ করে দেবে এখানে তোমরা পেয়ে যাবে যে স্টেট লোকেশন, অর্থাৎ তুমি যে স্কুল থেকে এইচএস সায়েন্স পাস করেছো সেটা কোন স্টেট বা কোন রাজ্যের মধ্যে পড়ে তোমরা এখান থেকে সেটা চুজ করে নেবে। চুজ করার পর সিলেক্ট বোর্ড নেম, অর্থাৎ তুমি এইচএস কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডটা তুমি এখান থেকে চুজ করে নেবে। তারপরে নেক্সট দেখো যেটা যে টোটাল মার্কস অফ কোয়ালিফাইং বোর্ড এক্সাম, অর্থাৎ তুমি যে এইচএস সায়েন্সটা পাস করেছো টোটাল কত মার্কসে সেই টোটাল মার্কসটা এখানে তুমি দেবে। টোটাল মার্কস অবটেন ইন কোয়ালিফাইং বোর্ড এক্সাম এবং টোটাল মার্কসের মধ্যে তুমি কত পেয়েছো সেটা কিন্তু তোমাকে এখানে পুট করতে হবে। দেখো যদি 500-এর মধ্যে এক্সাম হয় এখানে তুমি 500 দেবে এবং 500 মধ্যে তুমি কত পেয়েছো 350 হোক, 400 হোক কি 450 হোক, যত তুমি পেয়েছো সেটা তোমরা এই ডান দিকে পুট করবে। তারপরে নেক্সট দেখো ফুল মার্কস ইন ফিজিক্স, ভৌত বিজ্ঞানের মোট নম্বর, অর্থাৎ যদি ধরো 100-এর মধ্যে হয়ে থাকে তোমরা এখানে 100 দেবে ফুল মার্কস এবং অবটেন অর্থাৎ তুমি কত পেয়েছো সেটা ডান দিকে দেবে। সেম দেখো এখানে যেটা নিচে আছে যে কেমিস্ট্রি, যে ফুল মার্কস ইন কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে তোমাদের ফুল মার্কস কত ছিল তোমরা বাঁ দিকে দেবে এবং তুমি কত পেয়েছো সেটা ডান দিকে দেবে। ঠিক দেখো নিচেতে আছে তোমাদের ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সে ফুল মার্কস কত এবং তার মধ্যে তুমি কত পেয়েছো সেটা ডান দিকে দেবে। তারপরে নেক্সট দেখো আছে বায়োলজি বা জীবন বিজ্ঞান, তো এখানে ফুল মার্কসটা বাঁ দিকে দেবে এবং কত পেয়েছো অবটেন সেটা ডান দিকে দেবে। তারপরে নেক্সট দেখো বলা হয়েছে যে ওয়েদার ইউ হ্যাভ আদার এলিজিবল সাবজেক্ট, অন্য যোগ্যতা সম্পন্ন বিষয় ছিল কিনা, এখানে নো হলে নো করবে বা ইয়েস হলে ইয়েস করে দেবে, ঠিক আছে। তো এইগুলো সমস্ত কিছু দেওয়ার পর তোমাদের সেভ অপশনে ক্লিক করলেই ওখানে যে স্ট্যাটাসটা ছিল সেই স্ট্যাটাসটা কিন্তু তোমাদের কমপ্লিটেড দেখাবে এবং তারপর তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপরে পেমেন্ট করলেই তোমাদের কিন্তু প্রসেসটা কমপ্লিট, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো তোমরা যারা এইচএস ভোকেশনাল স্টুডেন্ট আছো তোমাদেরকে সিলেক্ট করতে হবে 10+2 ভোকেশনাল, ঠিক আছে।
তোমাদের কিন্তু এই সেকেন্ড পয়েন্টটা চুজ করতে হবে। চুজ করার পর দেখো সেম দেখো এইচএস সায়েন্সের মতো তুমি যে ইনস্টিটিউট থেকে এই এইচএস ভোকেশনাল পাস করেছো সেই বিদ্যালয়ের নাম তুমি এখানে দিয়ে দেবে। নেক্সট দেখো যেটা অপশন আছে স্টেট, সেটা কোন রাজ্যের অন্তর্গত সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এবং 3 নম্বর দেখো যে অপশনটা আছে যে সিলেক্ট বোর্ড, অর্থাৎ এই যে এইচএস ভোকেশনালটা কোন বোর্ডের আন্ডারে পড়ে তোমরা কিন্তু এখান থেকে অপশন পেয়ে যাবে, সেটা কিন্তু এখান থেকে তোমরা চুজ করে নেবে। তারপর এখানে নেক্সট দেখো যে টোটাল মার্কস কোয়ালিফাইং বোর্ড এক্সাম, টোটাল কত নম্বরের এক্সাম হয়েছিল তোমরা বাঁ দিকে দেবে এবং তার মধ্যে তুমি কত পেয়েছো সেটা ডান দিকে দেবে। মানে এখানে টোটাল বলতে টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছিল, 500 হলে 500, ঠিক আছে, এবং তার মধ্যে তুমি কত পেয়েছো সেটা ডান দিকে দেবে। তারপরে নেক্সট দেখো ভৌত বিজ্ঞানের মোট নম্বর, অর্থাৎ ভৌত বিজ্ঞান ফুল মার্কস কত ছিল সেটা বাঁ দিকে, কত পেয়েছো সেটা ডান দিকে। যদি এখানে ধরো ফুল মার্কস 100-র মধ্যে হয়ে থাকে এখানে 100 দেবে এবং তুমি কত পেয়েছো সেটা ডান দিকে দিয়ে দেবে। এটা কিন্তু সমস্ত মার্কশিটে তোমরা পেয়ে যাবে। তারপরে নেক্সট দেখো রসায়ন বা কেমিস্ট্রি ফুল মার্কস কত ছিল তোমরা বাঁ দিকে দেবে এবং তার মধ্যে কত পেয়েছো সেটা ডান দিকে, সেম প্রসেস। এবং তারপরে নেক্সট দেখো ম্যাথামেটিক্সের ফুল নাম্বার কত এবং তার মধ্যে তুমি কত পেয়েছো সেটা ডান দিকে দেবে। দেখো এক্ষেত্রে বলি অনেক স্কুলে এই কেমিস্ট্রি পার্টটা কিন্তু থাকে না, সেক্ষেত্রে একটা তোমাদের ট্রেডের যে পেপার সেটা কিন্তু বেশি থাকে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কেমিস্ট্রি ওয়াজ অপশনাল এই অপশনে কিন্তু তোমরা ক্লিক করে দেবে, তাহলে তোমাদের মার্কস ফুটের ব্যাপারটা কিন্তু আর থাকবে না। এবং তোমরা যদি এখানে শুধু ফাঁকা রেখে দিয়ে কেমিস্ট্রি ওয়াজ কম্পালসারি বা আবশ্যিক করে দাও সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক কিন্তু অনেকটাই নিচে চলে যাবে, ঠিক আছে। তো তোমাদের যাদের কেমিস্ট্রিটা নেই তোমরা কিন্তু এই ডান দিকে ঐচ্ছিক বা অপশনাল এটা কিন্তু ক্লিক করে তারপরে তোমরা সেভ করবে, ঠিক আছে। তাহলে এই পার্টটাও চলে গেল। এরপরে নেক্সট দেখো যেটা যে তোমরা যারা 2 ইয়ার্স আইটিআই কোর্স পাস আউট হয়েছো তোমাদের কিন্তু এই 3 নম্বর অপশানটা ক্লিক করতে হবে। এই 3 নম্বর অপশানে তোমরা যখন ক্লিক করবে তোমরা কিন্তু সেম পেজ দেখতে পাবে। প্রথমে দেখো এখানে যে ইনস্টিটিউট নেম অফ কোয়ালিফাইং বোর্ড এক্সাম, অর্থাৎ তুমি আইটিআই কোর্সটা কোন ইনস্টিটিউট থেকে কমপ্লিট করে সেই ইনস্টিটিউটের নাম কিন্তু এখানে তোমরা টাইপ করবে। তারপর নেক্সট দেখো স্টেট বা রাজ্য, সেই আইটিআই কলেজটা কোন রাজ্যতে ছিল বা কোন স্টেটে তোমরা এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবে। তারপরে নেক্সট দেখো সিলেক্ট বোর্ড নেম অফ কোয়ালিফাইং এক্সাম, অর্থাৎ বোর্ডের নাম তুমি যে আইটিআই পাস করেছো বোর্ডের নামটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এক্ষেত্রে বলি তোমরা কিন্তু আইটিআই যে মার্কশিট বা সার্টিফিকেট পেয়েছো তোমরা কিন্তু সেখান থেকে এটা পেয়ে যাবে। তারপরে নেক্সট দেখো এখানে কিন্তু তোমাদের কোনো সাবজেক্টের মার্কস এখানে পুট করতে হচ্ছে না আইটিআইদের ক্ষেত্রে, তোমাদের শুধুমাত্র যে টোটাল মার্কস পুট করলেই হয়ে যাচ্ছে। যে টোটাল মার্কস অফ কোয়ালিফাইং বোর্ড এক্সাম, যে তোমাদের টোটাল এক্সাম কত নম্বরে হয়েছিল টোটাল মার্কস তোমরা এখানে দেবে এবং তার মধ্যে তুমি কত পেয়েছো দেখো টোটাল মার্কস অবটেন ইন কোয়ালিফাইং বোর্ড এক্সাম অবটেন, অর্থাৎ প্রাপ্ত নম্বর তুমি কত পেয়েছো সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। এবং সমস্ত কিছু দেওয়ার পর তোমরা সেভ করবে, সেভ করার পর ডকুমেন্টস আপলোড করবে, নেক্সট পেমেন্ট করবে, তাহলেই তোমাদের পুরো প্রসেস কমপ্লিট। এবং সেই ভিডিও অলরেডি আমি দিয়ে রেখেছি, তোমরা যেটা ভিডিওটি দেখোনি দেখো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ডেসক্রিপশন বক্স থেকে তোমরা কিন্তু ওই ভিডিওটি দেখে নেবে। তাহলে এই যে মার্কস পুটের আগে যে প্রসেস এবং পরের যে প্রসেস সেটা কিন্তু ওই ভিডিওতে পুরো ডিটেলসে দেওয়া আছে। পলিটেকনিক সেকেন্ড ইয়ারে তোমরা যেটা অ্যাপ্লাই করবে এই 3টে ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা কীভাবে মার্কস পুট করবে, কীভাবে কলেজ চুজ করবে সেই প্রসেসটা কিন্তু ডিটেলসে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।